একটু ভালো মতো বোঝাই দিন। আসন্ন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিশোরগঞ্জ ১ সদর এবং খুরশিদপুর আসনের মনোনীত প্রার্থী। দল আমাকে মনোনয়ন দিয়েছে। আমি আজ আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে আমি মনোনয়নপত্র সংগ্রহ করলাম। ইনশাল্লাহ আমরা আশা করি দলের যে বিভ্রান্তি আছে, যে মতবিরোধ আছে, দলের প্রতি যারা আস্থাশীল অবশ্যই সমস্ত মতবিরোধ ভুলে আমরা সবাই একসঙ্গে দলের প্রার্থীকে বিজয়ী করার পক্ষে আমরা কাজ করবো বলে আমি বিশ্বাস করি। আমার মনে হয় মতবিরোধ থাকতে পারে, কিন্তু নির্বাচন ঘনিয়ে সমস্ত সবাই নির্বাচনী মাঠে একসঙ্গে কাজ করবে। ভালো, তবে আরো ভালো হইতো যারা আমি সকল নেতা কর্মীরা একসঙ্গে আজকে মনোনয়নপত্রটা সংগ্রহ করতে পারতাম, তাহলে আমার আরো ভালো লাগলো। তো আমি বিশ্বাস করি যে এই সকলেই যারা শহীদের আদর্শ বিশ্বাস করে সবাই সকল মতভেদ ভুলে সবাই এক প্ল্যাটফর্মে এসে এই সংসদ নির্বাচনটা সবাই একসঙ্গে করবে বিশ্বাস করি। তবে সবাই আসবে, যেহেতু এটা দেশটা তারেক রহমান 25 তারিখ দেশে আসতেছে এবং উনিও নিশ্চয়ই ভূমিকা রাখবেন। আর এখন এমপি হওয়াটা বড় না, বড় হলেও আমাদের দলকে রক্ষা করা। আগামী জাতীয় নির্বাচনটা আমাদের দলের জন্য না, শুধু দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, গুরুত্ব বহন করে। এটাই মনে করি সার্বিক দিক বিবেচনা সবাই আমরা একসঙ্গে একত্রিত হয়ে এই নির্বাচনটা আমরা মোকাবেলা করি। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মধ্যে মনে করেন যে আমার চেয়ে যোগ্য কেউ আছে, তাকে দিলে ভালো হয়। কারণ অবশ্যই আমি একদম প্রথমে আমি তাকে নিয়ে মাঠে নামবো। আমি দল করি, দলের আদর্শে বিশ্বাস করি। মনে হয় না যে এটা জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন না। এই জাতীয় নির্বাচনে যারা দলের আদর্শে বিশ্বাস করে তারা কখনো স্বতন্ত্র প্রার্থী হতে পারে না। আমার মনে হয় কেউ যদি প্রার্থী হয়েও থাকে কিংবা মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দেওয়া থাকে, সেটা প্রত্যাহারের পূর্বে তারা অবশ্যই প্রত্যাহার করে নেবেন বলে আমার বিশ্বাস।